এখানে এমন একটা ঘটনা যে 5 বছরের একটা শিশু, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি ঘটনাটা হয়েছে। যতটুকু খবর পেয়েছি আমি আপনাদেরকে দেখাবো। কি সমস্যা হয়েছে এখানে? ক্যান্সার হয়েছে। শুনুন, একটু নিয়ে যাওয়া যাবে? চলুন 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 চলুন। কই তোরা চল 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 সবাই চল। চলুন চলুন, অবশ্যই দেখবো। চলুন 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 চলুন, অবশ্যই দেখবো। চলুন চলুন, আমি দেখাচ্ছি। এই জায়গাটার নাম কি আছে? কানাইপুর। মানে কোন থানা? তালডাংরা থানা। আমাদের বাঁকুড়া জেলায় পড়েছে তো? বাঁকুড়া জেলার তালডাংরা থানা। শুধু ভিডিওটা শেয়ার করবেন, যদি মনের মধ্যে একটু দয়া মায়া লাগে তখন ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন। আজকে আমি দেখাচ্ছি, আপনারা না দেখলে বুঝতে পারবেন না, চোখ দিয়ে জল বেরিয়ে আসবে যে বাচ্চাটার কি অবস্থা হয়ে আছে। দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো ভিডিওটাকে প্রচুরভাবে শেয়ার করবেন, না শেয়ার করলে হয়তো এই বাচ্চাটাকে সুস্থ করতে পারবে না। তাই সবাই দয়া করবেন এই বাচ্চাটার উপর। আমি চলে এসেছি এখানে। কই কোন বাচ্চাটা? চোখে দেখতে তো পায় না, এনআরএস থেকে এরকম বলেছে। ছিল, আমাকে তো ঢুকতে দেয়নি ভিতরে। আচ্ছা, মা ছিল আর দাদা ছিল, ঠিক আছে। তো ওখান থেকে এরকম বলে যে এখান থেকে কোনো কিছু করা যাবে না। এমন একটা রিয়েক্ট আমাদের সঙ্গে করলো, মানে কি বলবো, আমরা অসহায়, মানে কি বলবো, কিছু বলার নেই আমাদের এখানে, ঠিক আছে। তো ভিডিওটা যারা দেখছেন একটু আমাদের পাশে থাকবেন, আর এটাই আমি নিশ্চয়ই পাশে থাকবে, চিন্তা নেই। একটু আসুন তো, কি কি ঘটনাটা ঘটেছে আমার পুরো ঘটনা ক্লিয়ার করুন তো। আজকে ভিডিওটা সবাই শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আমি স্ক্যানার দিয়ে রেখেছি, আর আমি পুরো গল্পটা শুনছি। আগে বন্ধু কি হয়েছে বলুন। এই 5 বছর বয়স, হ্যাঁ, মোটামুটি 8-9 মাস আগে ধরা পড়ে, বাঁকুড়াতে ভর্তি করার পর ধরা পড়ে যে বোন ক্যান্সার হয়েছে। আচ্ছা, দিয়ে আমরা ওখান থেকে আপনার বাঁকুড়ার থেকে রেফার দিয়েছি, দিয়ে আমরা কলকাতা গেছি এনআরএস নিয়ে দেখালাম, দিয়ে আউটডোরে দেখিয়ে বললো ভর্তি করা যাবে না এখন, এটা ওখান থেকে দেখি চিকিৎসা করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ওখান থেকে চিকিৎসা যা রিপোর্ট করার আমরা রিপোর্ট করেছি, রিপোর্ট করে আমরা নিয়ে চলে এলাম বাড়িকে। বাড়ি এসে করে আবার রিপোর্ট বলেছে, আবার 20 দিন 22 দিন পর করে রিপোর্ট এসছে, গেছি আনতে, আবার দুবার দেখাতে লিখে নিয়ে এসছি। আবার শরীর বেদম অসুবিধা, বাঁকুড়ায় ভর্তি করেছি আরো রিটার্ন। ভর্তি করার পর আমরা আপনার নিয়ে গেছি এসি ইয়াতে, অ্যাম্বুলেন্স ভাড়া করে আমরা মাগন টাগন করে নিয়ে গেছি। আচ্ছা, চারদিকে মাগন করে গ্রামে টামে বাজার টাজার সবার কাছে সাহায্য চেয়েছে, বাজারে সাহায্যের জন্য বেরিয়েছি, গ্রামে গ্রামে সাহায্যের জন্য বের করে দিয়েছি। আচ্ছা, যতটুকু আমাদের করার চেষ্টা করে বললো এখান থেকে দেখিয়ে ট্রিটমেন্ট করতে হবে। আপনারা আউটডোরে দেখান, এই ভর্তি করা যাবে না, যারা 6 মাস আগে আছে তারা ভর্তি করতে পারেনি, আপনারা কি ভর্তি করবেন? আচ্ছা, যে আপনাদের রোগী যে কোনো সময় মারা যেতে পারে, এরকম ভাবে কথা এইভাবে কথা বলেছে। এখন চিন্তা ভাবনা কি নিয়েছেন, কোথায় নিয়ে যাবেন? আমরা এখন চিন্তা ভাবনা নিচ্ছি যাতে সবাই এখানে মাগন টাগন করে, আমরা ভাবছি যে আপনার ওই ভুবনেশ্বরে এমসে নিয়ে যাবেন। এমসে নিয়ে যেতে এখন টাকা প্রচুর দরকার, টাকা পয়সা লাগবে। আমরা জোড়াত করে বলছি যাতে যদি কেউ সাহায্য করে। নিশ্চয়, এখানে মা মনসা সেবাশ্রম থেকে এই টাকাটা রয়েছে, এটা বাচ্চারা চিকিৎসার জন্য, ঠিক আছে। এটা মা মনসা সেবাশ্রম থেকে আমরা দিলাম। আর আজকে অনেক ভালো মানুষ ভিডিও দেখছে, অনেক ভালো মানুষ দেখছে। আজকে যে ভালো মানুষগুলো দেখছেন না, এই বাচ্চাটার দিকে একটু তাকান, একটু বাচ্চাটাকে দেখাবেন, এই বাচ্চাটার দিকে তাকান, একটু কি দয়া হচ্ছে আপনাদের? এখন বাচ্চারা চোখে দেখতে পাচ্ছে না, এই বাচ্চারা কিন্তু সুস্থ ছিল, এই বাচ্চাগুলোর মতো, এই বাচ্চাগুলোর মতো সুস্থ ছিল। এই বাচ্চাগুলো স্কুলে ফার্স্ট হয়েছিল, স্কুলে দিদিমণি এসে কান্না করে গেছে। ছেলেরা মেয়ে, এটা মেয়ে। আজকে দেখুন এই ছোট্ট মেয়েটাকে, যে স্কুলে ফার্স্ট হতো, সেই মেয়েটা আজকে তার সমস্ত বন্ধুরা দেখুন কত সুন্দর ভাবে রয়েছে, কিন্তু আজকে দেখুন এই বাচ্চাটার কি দোষ বলুন তো? দয়া করুন না, একটু দয়া করুন, যার যেমন হবে। এই বাচ্চাটা যদি সুস্থ হয়ে যায়, আর কোথায় কি পাবেন বলুন? টাকা পয়সা নিয়ে কেউ স্বর্গে যাবেন না, কেউ শ্মশানে যাবেন না। এই মানুষগুলোকে একটু দান করুন, একটু দান করুন। এই ছোট্ট বাচ্চাটাকে দেখুন, বাচ্চাটাকে আমি দেখাচ্ছি, বাচ্চাটা দেখুন, টাকা তো পাচ্ছে না। একটু দয়া হচ্ছে আপনাদের? যদি দয়া হচ্ছে, আমি স্ক্যানারটা দিয়ে রেখেছি, যার যেমন ক্ষমতা হবে আজকে এই বাচ্চাটাকে দান করুন। 50, 100, 200, 500, 1000 লাগবে তো অনেক টাকা। যে যেমন পারবেন একটু দান করুন, একটু
সাহায্য করুন আর ভিডিওটাকে শেয়ার করুন। এইটুকু অনুরোধ করছি যাতে এই বাচ্চারা সুস্থ হয়ে যায়, এইটুকু অনুরোধ আপনাদের সবার কাছে। আমরা হাত জোড় করছি আপনাদের প্রত্যেকের কাছে, আমরা হাত জোড় করছি প্রত্যেকটা মানুষের কাছে যে আপনারা যে যেমন পারবেন আজকে একটু সাহায্যের হাত বাড়ান যাতে এই বাচ্চারা সুস্থ হয়ে যায়। আপনাদের সবারকার আশীর্বাদ এই বাচ্চাটার সঙ্গে থাকে। শুধু কমেন্টে গড ব্লেস ইউ একটু ইংলিশ শব্দটা লিখে দেবেন না, এইটুকু অনুরোধ। আমরা মূর্খ সূর্খ মানুষ, আমরা সাহায্য চেয়ে বেড়াই, আমরা চেষ্টা করি যাতে সবাই ভালো হয়ে যাক, সবাই সুস্থ হয়ে যাক। কিছু ভালো মানুষ তো নিশ্চয়ই আছে, বাচ্চাটার দিকে তাকিয়ে দেখুন একটু কি দয়া হচ্ছে, একটু দয়া মায়া হচ্ছে, তাহলে শুধু গড ব্লেস ইউ লিখবেন না, ঈশ্বর তো আশীর্বাদ নিশ্চয়ই করবেন। তার সাথে তো একটু অর্থ প্রয়োজন চিকিৎসার জন্য, তো এই চিকিৎসার অর্থটা যদি সবাই মিলে দেন, কম কম করে দেন না, 50, 100, 200, 500 করে সবাই মিলে দেন, তাহলে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। এটা সবাইকে বলুন, সবাই সাহায্য করবে। তো আমি সবাইকে এখানে অনুরোধ করছি, তো অসহায় পরিবার দিন আনে দিন খাই, তো আপনারা প্লিজ একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে বাচ্চাটা সুস্থ হয়ে যায়। আর আমরা এখনো পর্যন্ত আমরা সাহায্য করে যাচ্ছি এবং আমরা কালেকশন করছি, গ্রামে যাচ্ছি, বাজারে যাচ্ছি, প্রত্যেকটা জায়গায় আমরা লোক পাঠিয়েছি, আমরা টাকার জন্য পাঠিয়েছি। তো আপনারা একটা অনুরোধ শেয়ার করবেন, যে যেমন পাশ। হ্যাঁ বলুন। মানে গ্রামের লোক সবসময় বেরিয়ে যাচ্ছে সাহায্য চাইতে। আচ্ছা, ও মানে মানে কিছু লোক বেরিয়ে গেছে সাহায্য চাইতে। মানে পুরো গ্রামবাসী মিলে চেষ্টা করছে, কিন্তু কিন্তু গ্রামের মানুষ তো বুঝতে পারছেন, কেউ চাল দিয়ে দিচ্ছে, কেউ ডাল দিয়ে দিচ্ছে, আর কেউ 2 টাকা 5 টাকা 10 টাকা যার যেমন হচ্ছে দিচ্ছে। তাই এই সোশ্যাল মিডিয়াতে তো অনেক ভালো মানুষ আছেন, আপনারা যে যেমন পারবেন আজকে দুঃখিনী মায়ের কান্না আপনারা মোছান যাতে সে তার মেয়েকে সুস্থ করতে পারে, সে তার মেয়েকে সুস্থ করে আবার এই পৃথিবীতে ভালোভাবে জীবনযাপন করাতে পারে। তাই যে যেমন পারবেন আপনারা একটু সাহায্যের হাত বাড়ান। মা মনসা সেবাশ্রম এসছে, মা মনসা সেবাশ্রমের ভিডিও আপনারা অনেকেই ভালোবাসেন, যারা ভালোবাসেন তাদেরকে বলছি আজকে এই গরিব মানুষগুলোর পাশে থাকুন আপনারা। আর যে যেমন পারবেন, আমি এনাদের স্ক্যানারটা কমেন্ট বক্সে দিয়ে রেখেছি, যে যেমন পারবেন আপনারা সাহায্যের হাত বাড়ান। সবাই ভালো সাহায্য করবে, চিন্তা করবেন না, অনেক ভালো মানুষ আছে যারা প্রত্যেকেই সাহায্য করবে, সবাই সবাই সাহায্য করবে, চিন্তা করবেন না। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। মা মনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে। ধর্ম হোক যার যার, মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার। তাই সবাই বলুন জয় মা মনসা। ভালো করে